कुरान की तिलावत का मजा अवरगे कुछ गे कुरान की तिलावत का मजा अवरगे कुछ गे कैफियत तस्लीम रज़ा अवरगे कुछ गे कैफियत तस्लीम रज़ा अवरगे कुछ गे दुनिया में बज़ागिर दिए कितने गिराऊं सन दुनिया में बज़ागिर दिए कितने गिराऊं सन फरिश्ता की दायत का दिया अवर की कुछ के फरिश्ता की दायत का दिया अवर की कुछ के रूहानी व जिस्मानी मरद उससे जाते रूहानी व जिस्मानी मरद उससे जाते ऐ साहिब कुरआन की दवा अवर की कुछ के ऐ साहिब कुरआन की दवा अवर की कुछ के खानों को बला लगता गर हुस्न तकल्लुम खानों को बला लगता गर हुस्न तकल्लुम कुरान का पढ़ने की अदा अवर की कुछ के कुरान का पढ़ने की अदा अवर की कुछ के আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। যেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টি বিধান নিয়ে আলোচনা করেছেন। এই 6টি বিধান 2 ভাগে বিভক্ত। এর মধ্যে 3টি হচ্ছে করণীয় পালনীয় আর 3টি হচ্ছে বর্জনীয়। 3টি বিধান পালন করতে হবে আর 3টি বিধান পরিত্যাগ করতে হবে। এই 6 বিধান যদি পালনীয় 3 বিধান আর বর্জনীয় 3 বিধান সর্বমোট 6 বিধান যদি কোনো এলাকা কোনো সমাজ কোনো রাষ্ট্র কোনো বিশ্ব যে অঞ্চলে যে এলাকায় যে স্থানে এই 6টি বিষয় প্রয়োগ করা হবে সেটা হোক ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যেই জায়গার মধ্যে এই 6টি জিনিসের আমল হবে সেই জায়গায় একটি শান্ত ব্যক্তির মধ্যে যদি প্রয়োগ করা হয় তাহলে তার ব্যক্তি জীবন সফল হবে। সমাজের মধ্যে যদি প্রয়োগ করা হয় তাহলে একটা সমাজ শান্ত সমাজ হয়ে যাবে। পরিবারের মধ্যে যদি এই 6টি বিধান প্রয়োগ করা হয় তাহলে একটা পরিবার শান্ত পরিবার হয়ে যাবে। রাষ্ট্রের মধ্যে যদি এই 6টি বিধান প্রয়োগ করা হয় তাহলে গোটা রাষ্ট্র গোটা দেশ নিরাপদ একটি রাষ্ট্র শান্তির একটা রাষ্ট্র হয়ে যাবে। এটা এত গুরুত্বপূর্ণ আয়াত। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধু সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত নাজিল করতেন আর কোনো আয়াত নাজিল করতেন না তাহলে এই একটি আয়াতই এই উম্মার বিশ্ববাসীর জন্য যথেষ্ট ছিল। এত গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তাওহীদের বাণী নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন,
দিক থেকে দিগন্তে, এক প্রান্ত থেকে অপর প্রান্তে কালেমার দাওয়াত যখন মক্কার অলিতে গলিতে ছড়িয়ে গেল, প্রতিটা ঘরে বাড়িতে, প্রতিটা পাড়ায় পাড়ায় যখন কালেমার আওয়াজ, নবীজির কালেমার দাওয়াত মক্কার প্রতিটা জায়গায় ছড়িয়ে পড়ল, তখন মক্কার সর্দাররা তারা চিন্তায় পড়ে গেল যে কি এমন আজব কাণ্ড মোহাম্মদ শুরু করলো, যে মোহাম্মদ এখন যা বলে তার সব কিছুই নতুন লাগে, তার কাজ নতুন, তার কথা নতুন, তার আচার নতুন, তার ব্যবহার নতুন, নতুন নিয়মের কথা বলে, নতুন পদ্ধতির কথা বলে, নতুন ইবাদতের কথা বলে, নতুন বন্দেগীর কথা বলে, নতুন উপাসনার কথা বলে, অর্থাৎ সব কিছুই যেন নতুন নতুন বলে। পুরাটা মক্কায় মুহাম্মদের আলোচনায় বয়ে গেল। মক্কার মনীষীরা, মক্কার বিভিন্ন গোত্রের সর্দাররা তারা চিন্তায় পড়ে গেল। মক্কার সর্দার মানুষদেরকে ডেকে সবাইকে একত্রিত করল। একত্রিত করে সবাইকে বলে যে আমি যাব মক্কায়, মক্কার আশপাশে গেলে মুহাম্মদকে আমি পাবো, আমি মুহাম্মদকে যাচাই বাছাই করতে চাই। যদি মুহাম্মদ নবী সত্য নবী হয় তাহলে আমি ইসলাম গ্রহণ করব, তোমরাও করবে কিনা বলো। উপস্থিত জনতা বলে, আপনি হচ্ছেন সর্দার, মাতব্বর মানুষ, আমাদের সেরে তাজ, মাতার মুকুট, আপনি গেলেই তো খেলাই শেষ, আপনি যাওয়া মানে সব যাওয়া, তাই আপনি থাকেন, আমরা দুইজন যাব, গিয়ে মুহাম্মদকে পরীক্ষা করব। যদি যাচাই বাছাই করে মুহাম্মদ নবী সত্য নবী হয় তাহলে বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। সর্দার বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন যাও। এবার ওই দুজন নবী মুহাম্মদকে পরীক্ষা করার জন্য আসা শুরু করলেন। আর এদিকে আমার নবী মক্কার মুসলমানদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সম্প্রদায়, হে মানব জাতি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহর নবী বললেন যে তোমরা প্রতিটা জায়গায় জায়গায়, প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে কালেমার বাণী পৌঁছে দাও যে আজ থেকে আর আগুনের পূজা করা যাবে না, আজ থেকে আর গাছের সামনে মাথা নত করা যাবে না, আজ থেকে আর সূর্যের পূজা করা যাবে না, আজ থেকে আর মানুষের সামনে ভক্তি দেওয়া যাবে না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। এই কথাটা তোমরা মক্কার অলিতে গলিতে পৌঁছে দাও। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম মক্কা ঘুরে ঘুরে যখন এই দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার মধ্যে আতঙ্ক বিরাজ করলো। এদিকে মক্কা থেকে দুইজন নবীজিকে পরীক্ষা করার জন্য আসলেন। আল্লাহর নবীজিকে এসে নবীজিকে জিজ্ঞাসা করেন, মান আনতা, আপনি কে? আল্লাহর নবীজিকে ওই দুইজন ব্যক্তি প্রশ্ন করেন যে আপনি কে? আল্লাহর নবী বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম মুহাম্মদ, আমার পিতার নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। নবীজি কোনো উপাধি, কোনো টাইটেল, কোনো লকব ছাড়া একেবারে সাদা সিধা চমৎকার ভাবে নবীজি জবাব দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
তাদের এই প্রশ্নের উত্তর দিলেন। তারা পাশাপাশি আরেকটা প্রশ্ন করল, ওয়ামা আনথা, আপনি কি? নবীজিকে বলে যে আপনি কি? আল্লাহর নবী বলেন, আনা রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, ওই দুইজন ব্যক্তি বলে, আপনি যে আল্লাহর রাসূল, আল্লাহ যা আপনাকে পাঠিয়েছেন, আপনি কি নিয়ে আসছেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন? তখন আমার নবী হাবিবে কিবরিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করে শুনাইলেন। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। कुरान की तिलावत का मजा अवर्ग कुछ गे, कुरान की तिलावत का मजा अवर्ग कुछ गे, कैफियत तस्लीम रज़ा अवर्ग कुछ गे, कैफियत तस्लीम रज़ा अवर्ग कुछ गे। दुनिया में बज़ागिर के दिए कितने गिरौसन, दुनिया में बज़ागिर के दिए कितने गिरौसन, फरिश्ता की दायत का दिया अवर्ग कुछ के, फरिश्ता की दायत का दिया अवर्ग कुछ के। रूहानी व जिस्मानी मरद उससे जाते, रूहानी व जिस्मानी मरद उससे जाते, ऐ साहिब कुरआन की दवा अवर्ग कुछ के, ऐ साहिब कुरआन की दवा अवर्ग कुछ के। खानों को बला लगता गर हुस्न तकल्लुम, खानों को बला लगता गर हुस्न तकल्लुम, कुरान का पढ़ने की अदा अवर्ग कुछ के, कुरान का पढ़ने की अदा अवर्ग कुछ के। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করে শুনাইলেন, ওই দুইজন ব্যক্তি বলেন, নবী আবার আপনি আমাদেরকে বলেন। আল্লাহর নবী দ্বিতীয়বার তাদেরকে শুনাইলেন। তারা দুইজন বলেন, নবী আবার আপনি আমাদেরকে শুনান। আল্লাহর নবী আবার তিলাওয়াত করে তাদেরকে শুনাইলেন। এবার ওই দুইজন ব্যক্তি বলেন, এবার নবী আপনি আমাদের মুখ থেকে শুনেন। ওই দুইজন ব্যক্তি সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করে শুনাইলেন। তারা বলেন, নবী আবার শুনেন। আল্লাহর নবী আবার শুনলেন। তারা বলেন, নবী আবার শুনেন। আল্লাহর নবী আবার শুনলেন। এবার দুইজন ব্যক্তি বলে, আয়াত কি হয়েছে? আল্লাহর নবী বলেন, এবার ওই দুইজন ব্যক্তি বলে, আমরা বাড়িতে চলে গেলাম। এবার বাড়িতে গিয়ে তারা দেখে সর্দার মানুষদেরকে নিয়ে বাড়ির আঙ্গিনায়, বাড়ির উঠানের মধ্যে বসাম। তারা দুইজন বলে, সর্দার আমরা যে দুইজন গোয়েন্দা বাগিনী
গোয়েন্দাগিরি করার জন্য গেলাম। আমরা কি নিয়ে আসলাম শুনেন। আমরা মোহাম্মদকে জিজ্ঞাসা করলাম তিনি কে। তিনি বললেন তিনি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। আমরা বললাম তিনি কি। তিনি বললেন তিনি আল্লাহর রসুল, আল্লাহর পয়গম্বর। আমরা বললাম তিনি কি নিয়ে আসছেন। তিনি যে রসুল, তিনি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রসুল, আল্লাহ যে তিনাকে দুনিয়াতে পাঠাইলেন, তিনি কি নিয়ে আসলেন, আল্লাহ তিনাকে কি দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করে শোনাইলেন। ওই দুইজন ব্যক্তি সরদারকে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করে শোনাইল। সরদার বলে আবার শোনাও, সরদার বলে আবার শোনাও। তিনবার সরদারকে শোনানো হলো। এবার সরদার বলে আমি তিলাওয়াত করি আর তোমরা শোনো। সরদার তিলাওয়াত করে শোনায়, আয়াত তিলাওয়াত করে সরদার শোনাইল। আবার বলে আমি আবার তিলাওয়াত করে তোমরা শোনো। দ্বিতীয়বার সরদার তিলাওয়াত করে শোনাইল। এবার বলে আবার শোনো। তৃতীয়বার তিলাওয়াত করে সরদার শোনাইল। সরদার বলে আমার তিলাওয়াত কি সহি শুদ্ধ হয়েছে? ওই দুইজন ব্যক্তি বলে হ্যাঁ। এবার সরদার বলে যেই নবীর উপর এত জামে মানে গুরুত্বপূর্ণ আয়াত নাজিল হয়, এই নবী সত্য নবী, এই নবী সত্য নবী, কোনো সন্দেহ নেই। তাই আমি তোমাদেরকে সাক্ষী রেখে আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সরদার বলে যেই নবীর উপর এত জামে মানে গুরুত্বপূর্ণ আয়াত নাজিল হয়, এই নবী সত্য নবী, কোনো সন্দেহ নেই, আমি মুসলমান হয়ে গেলাম। উপস্থিত জনতা তারা বলে তাহলে আমরা কেন দেরি করব, আমরাও সবাই মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। যেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টি বিধান নিয়ে আলোচনা করেছেন। এই 6টি বিধান 2 ভাগে বিভক্ত। এর মধ্যে 3টি হচ্ছে করণীয় পালনীয়, আর 3টি হচ্ছে বর্জনীয়। 3টি বিধান পালন করতে হবে আর 3টি বিধান পরিত্যাগ করতে হবে। এই 6 বিধান যদি পালনীয় 3 বিধান আর বর্জনীয় 3 বিধান, সর্বমোট 6 বিধান যদি কোনো এলাকা, কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো বিশ্ব, যে অঞ্চলে, যে এলাকায়, যে স্থানেই এই 6টি বিষয় প্রয়োগ করা হবে, সেটা হোক ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, যেই জায়গার মধ্যে এই 6টি জিনিসের আমল হবে, সেই জায়গায় একটি শান্ত ব্যক্তির মধ্যে যদি প্রয়োগ করা হয় তাহলে তার ব্যক্তি জীবন সফল হবে। সমাজের মধ্যে যদি প্রয়োগ করা হয় তাহলে একটা সমাজ শান্ত সমাজ হয়ে যাবে। পরিবারের মধ্যে যদি এই 6টি বিধান প্রয়োগ করা হয় তাহলে একটা পরিবার শান্ত পরিবার হয়ে যাবে। রাষ্ট্রের মধ্যে যদি এই 6টি বিধান প্রয়োগ করা হয় তাহলে গোটা রাষ্ট্র, গোটা দেশ নিরাপদ একটি রাষ্ট্র, শান্তির একটা রাষ্ট্র হয়ে যাবে। এটা এত গুরুত্বপূর্ণ আয়াত। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধু সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত নাজিল করতেন, আর কোনো আয়াত নাজিল করতেন না, তাহলে এই একটি আয়াতই এই উম্মার বিশ্ববাসীর জন্য যথেষ্ট ছিল। এত গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তাওহীদের বাণী, নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। দিক থেকে দিগন্তে
এক প্রান্ত থেকে অপর প্রান্তে কালেমার দাওয়াত যখন মক্কার অলিতে গলিতে ছড়িয়ে গেল, প্রতিটা ঘরে বাড়িতে, প্রতিটা পাড়ায় পাড়ায় যখন কালেমার আওয়াজ, নবীজির কালেমার দাওয়াত মক্কার প্রতিটা জায়গায় ছড়িয়ে পড়ল, তখন মক্কার সর্দাররা তারা চিন্তায় পড়ে গেল যে কি এমন আজব কাণ্ড মোহাম্মদ শুরু করলো, যে মোহাম্মদ এখন যা বলে তার সব কিছুই নতুন লাগে, তার কাজ নতুন, তার কথা নতুন, তার আচার নতুন, তার ব্যবহার নতুন, নতুন নিয়মের কথা বলে, নতুন পদ্ধতির কথা বলে, নতুন ইবাদতের কথা বলে, নতুন বন্দেগীর কথা বলে, নতুন উপাসনার কথা বলে, অর্থাৎ সব কিছুই যেন নতুন নতুন বলে। পুরাটা মক্কায় মুহাম্মদের আলোচনায় বয়ে গেল। মক্কার মনীষীরা, মক্কার বিভিন্ন গোত্রের সর্দাররা তারা চিন্তায় পড়ে গেল। মক্কার সর্দার মানুষদেরকে ডেকে সবাইকে একত্রিত করল। একত্রিত করে সবাইকে বলে যে আমি যাব মক্কায়, মক্কার আশপাশে গেলে মোহাম্মদকে আমি পাবো, আমি মোহাম্মদকে যাচাই বাছাই করতে চাই। যদি মোহাম্মদ নবী সত্য নবী হয় তাহলে আমি ইসলাম গ্রহণ করব, তোমরাও করবে কিনা বলো। উপস্থিত জনতা বলে, আপনি হচ্ছেন সর্দার, মাতব্বর মানুষ, আমাদের সেরে তাজ, মাতার মুকুট, আপনি গেলেই তো খেলাই শেষ, আপনি যাওয়া মানে সব যাওয়া, তাই আপনি থাকেন, আমরা দুইজন যাব, গিয়ে মোহাম্মদকে পরীক্ষা করব। যদি যাচাই বাছাই করে মোহাম্মদ নবী সত্য নবী হয় তাহলে বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। সর্দার বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন যাও। এবার ওই দুইজন নবী মুহাম্মদকে পরীক্ষা করার জন্য আসা শুরু করলেন। আর এদিকে আমার নবী মক্কার মুসলমানদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সম্প্রদায়, হে মানব জাতি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহর নবী বললেন যে তোমরা প্রতিটা জায়গায় জায়গায়, প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে কালেমার বাণী পৌঁছে দাও যে আজ থেকে আর আগুনের পূজা করা যাবে না, আজ থেকে আর গাছের সামনে মাথা নত করা যাবে না, আজ থেকে আর সূর্যের পূজা করা যাবে না, আজ থেকে আর মানুষের সামনে ভক্তি দেওয়া যাবে না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। এই কথাটা তোমরা মক্কার অলিতে গলিতে পৌঁছে দাও। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম মক্কা ঘুরে ঘুরে যখন এই দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার মধ্যে আতঙ্ক বিরাজ করল। এদিকে মক্কা থেকে দুইজন নবীজিকে পরীক্ষা করার জন্য আসলেন। আল্লাহর নবীজিকে এসে নবীজিকে জিজ্ঞাসা করেন, মান আনতা, আপনি কে? আল্লাহর নবীজিকে ওই দুইজন ব্যক্তি প্রশ্ন করেন যে আপনি কে? আল্লাহর নবী বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম মুহাম্মদ, আমার পিতার নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। নবীজি কোনো উপাধি, কোনো টাইটেল, কোনো লকব ছাড়া একেবারে সাদা সিধা চমৎকার ভাবে নবীজি জবাব দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের এই প্রশ্নের উত্তর দিলেন,
তারা পাশাপাশি আরেকটা প্রশ্ন করল, ওয়ামা আনথা, আপনি কি? নবীজিকে বলে যে আপনি কি? আল্লাহর নবী বলেন, আনা রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, ওই দুইজন ব্যক্তি বলেন, আপনি যে আল্লাহর রাসূল, আল্লাহ যা আপনাকে পাঠিয়েছেন, আপনি কি নিয়ে আসছেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন? তখন আমার নবী হাবিবে কিবরিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করে শুনাইলেন। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। कुरान की तिलावत का मजा अवर्ग कुछ गे, कुरान की तिलावत का मजा अवर्ग कुछ गे, कैफियत तस्लीम रज़ा अवर्ग कुछ गे, कैफियत तस्लीम रज़ा अवर्ग कुछ गे। दुनिया में बज़ागिर के दिए कितने की रोशन, दुनिया में बज़ागिर के दिए कितने की रोशन, फरिश्ता की दायत का दिया अवर की कुछ के, फरिश्ता की दायत का दिया अवर की कुछ के। रूहानी व जिस्मानी मरद उससे जाते, रूहानी व जिस्मानी मरद उससे जाते, ऐसा साहिब कुरआन की दवा अवर की कुछ के, ऐसा साहिब कुरआन की दवा अवर की कुछ के। खानों को बला लगता गर हुस्न तकल्लुम, खानों को बला लगता गर हुस्न तकल्लुम, कुरान का पढ़ने की अदा अवर की कुछ के, कुरान का पढ़ने की अदा अवर की कुछ के। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করে শুনাইলেন, ওই দুইজন ব্যক্তি বলেন, নবী আবার আপনি আমাদেরকে বলেন। আল্লাহর নবী দ্বিতীয়বার তাদেরকে শুনাইলেন। তারা দুইজন বলেন, নবী আবার আপনি আমাদেরকে শুনান। আল্লাহর নবী আবার তিলাওয়াত করে তাদেরকে শুনাইলেন। এবার ওই দুইজন ব্যক্তি বলেন, এবার নবী আপনি আমাদের মুখ থেকে শুনেন। ওই দুইজন ব্যক্তি সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করে শুনাইলেন। তারা বলেন, নবী আবার শুনেন। আল্লাহর নবী আবার শুনলেন। তারা বলেন, নবী আবার শুনেন। আল্লাহর নবী আবার শুনলেন। এবার দুইজন ব্যক্তি বলে, আয়াত কি হয়েছে? আল্লাহর নবী বলেন, এবার ওই দুইজন ব্যক্তি বলে, আমরা বাড়িতে চলে গেলাম। এবার বাড়িতে গিয়ে তারা দেখে সর্দার মানুষদেরকে নিয়ে বাড়ির আঙ্গিনায়, বাড়ির উঠানের মধ্যে বসাম। তারা দুইজন বলে, সর্দার আমরা যে দুইজন গোয়েন্দা বাগিনী গোয়েন্দাগিরি করার জন্য গেলাম,
আমরা কি নিয়ে আসলাম শুনেন। আমরা মুহাম্মদকে জিজ্ঞাসা করলাম তিনি কে? তিনি বললেন তিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমরা বললাম তিনি কি? তিনি বললেন তিনি আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর। আমরা বললাম তিনি কি নিয়ে আসছেন? তিনি যে রাসূল, তিনি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল, আল্লাহ যে তিনাকে দুনিয়াতে পাঠাইলেন, তিনি কি নিয়ে আসলেন? আল্লাহ তিনাকে কি দিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করে শোনাইলেন। ওই দুইজন ব্যক্তি সরদারকে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করে শোনাইল। সরদার বলে আবার শোনাও, সরদার বলে আবার শোনাও। তিনবার সরদারকে শোনানো হলো। এবার সরদার বলে আমি তিলাওয়াত করি আর তোমরা শোনো। সরদার তিলাওয়াত করে শোনায়, আয়াত তিলাওয়াত করে সরদার শোনাইল। আবার বলে আমি আবার তিলাওয়াত করে তোমরা শোনো। দ্বিতীয়বার সরদার তিলাওয়াত করে শোনাইল। এবার বলে আবার শোনো। তৃতীয়বার তিলাওয়াত করে সরদার শোনাইল। সরদার বলে আমার তিলাওয়াত কি সহি শুদ্ধ হয়েছে? ওই দুইজন ব্যক্তি বলে হ্যাঁ। এবার সরদার বলে যেই নবীর উপর এত জামে মানে গুরুত্বপূর্ণ আয়াত নাযিল হয়, এই নবী সত্য নবী, এই নবী সত্য নবী, কোনো সন্দেহ নেই। তাই আমি তোমাদেরকে সাক্ষী রেখে আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সরদার বলে যেই নবীর উপর এত জামে মানে গুরুত্বপূর্ণ আয়াত নাযিল হয়, এই নবী সত্য নবী, কোনো সন্দেহ নেই, আমি মুসলমান হয়ে গেলাম। উপস্থিত জনতা তারা বলে তাহলে আমরা কেন দেরি করব? আমরাও সবাই মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ।